আমার বোধগম্য হয় না আমার প্রশ্ন সকল বাংলাদেশি ও বাংলা ভাষার লোকদের কাছে, যারা টকশো করেন বা টকশো শোনেন বা টকশো দেখেন, তাদের কি মনে হয় কেউ সত্য বলছে? কেউ সত্য বলছে না। প্রত্যেকটি লোক মিথ্যার আশ্রয় নিচ্ছে। কেন নিচ্ছে? আসলে তাদের কাম হলো মানুষকে ধোঁকা দেওয়া, মানুষের সাথে চলচাতুরি করা, এর বাহিরে কিছুই না। আর কিছু পয়সা কামানো। একটা টকশোতে কত পায়? 1000, 3000 বা 4000 এরকম সামথিং। কিন্তু তার জমিরকে সে ব্যস্ত আছে, তার মানসিকতাকে সে বিক্রি করছে মানুষের কাছে, কিন্তু সত্যিকার অর্থে সত্য বলছেন না। এই যে এনসিবির যারা নেতা আছেন, তাদের প্রত্যেকের অতীত রেকর্ড খুঁজে বের করুন। দেখুন তারা আগে কি ছিল, বর্তমানে কি হয়েছে, তাদের কাছে এত টাকা পয়সা এলো কোত্থেকে, কিভাবে তারা জোগাড় করলো, কিভাবে? সেটা কি পসিবল? এই 3 বছরে কি কারো কাছে কোটি কোটি টাকা থাকতে পারে? পারে না, কিন্তু তাদের কাছে আছে। খুঁজে দেখুন। প্রত্যেকটি টকশোতে যারা আছেন তারা দয়া করে একটি কথা বলুন, সত্যকে সত্য বলুন, মিথ্যাকে মিথ্যা বলুন। কিন্তু আরেকজনের কথা নিয়ে আপনারা যদি উল্টা সিধা কথা বলেন, আর সেটা যদি হয় শোনার মতন না, টকশোতে এসে মারামারি চিল্লাচিল্লি করে কোনো লাভ হবে না। জনগণ সেটা জানে, জনগণ সেটা বোঝে, কে সঠিক আর কে ব্যাঠিক। একজন পাগলকে যদি পাগল বলা হয়, তাহলে তো ভালো মানুষকে পাগল বলা ছাড়া আর কিছুই থাকবে না। পাগল তো পাগলই, হ্যাঁ, তার বাহিরে কি আর কিছু আছে? কিছুই নাই। তাহলে পাগলকে পাগল বলাই উচিত। নাসিরউদ্দিন পাটোয়ারি এনসিবির অধিকাংশ নেতাই বেয়াদব এবং তাদের মুখে লাগাম নাই, লাগাম ছাড়া। তারা শুধু নিজেকে ফ্রন্ট লাইনে নিয়ে আসার জন্য, তারা যেন নিউজ কভার হয়, সেই জন্য তারা বারবার এই উক্তিগুলো ব্যবহার করছেন। এর বাইরে আর কিছুই না।